থালাপতি বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন না, তিনি নিজে কোরবানিতে অংশ নেবেন। এটা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা। মুসলমানদের পাশে দাঁড়ালো থালাপতি বিজয়, দিলেন কঠিন হুঙ্কার। এদিকে গরু কেনার জন্য পায়ে ধরছেন শুভেন্দু অধিকারী। এদিকে আজ শুভেন্দু অধিকারীর গাড়ির মধ্যে আক্রমণ করেছে মুসলিমরা। গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়াতে নরেন্দ্র মোদীও গ্রেপ্তার হয়। থালাপতি বিজয় ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবার তিনি যা করতে চলেছেন তা শুনে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। এবার মুসলমানদের পক্ষ নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিলেন থালাপতি বিজয়। হ্যাঁ দর্শক, থালাপতি বিজয় ক্ষমতায় আসার পরের দিনই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমানদের নিয়ে যে একটা হুঁশিয়ারি দিয়েছে যে মুসলমানদের উপর ভারতবর্ষে আর কোনো নির্যাতন চলবে না, কোনো বেআইনি আইন করে মুসলমানদেরকে আর দমিয়ে রাখা যাবে না। সরাসরি কিন্তু মুসলমানদের পক্ষ নিয়ে কিন্তু হুমকার দিয়েছিল, আর সেই হুমকারের কিন্তু এবার বাস্তবায়ন করছে এই থালাপতি বিজয়। বিশেষ করে পশ্চিমবঙ্গে কোরবানি নিষিদ্ধকে কেন্দ্র করে, এমনকি করা জায়গায় নামাজ আদায়কে নিষিদ্ধকে কেন্দ্র করে কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু এখন উত্তাল। সকল মুসলমানরাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এই আইনের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে। আর সেই ধারাবাহিকতায় কিন্তু এবার থালাপতি বিজয় কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন নিতে যাচ্ছে। তবে সেই পদক্ষেপটা কি এবং কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে থালাপতি বিজয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে, সেটার বিস্তারিত নিয়ে দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আজকে আপনাদের জন্য সাজিয়েছি, যেটা সম্পূর্ণ দেখলে কিন্তু দর্শক আপনি এই বিষয়টা একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আগে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে থালাপতি বিজয় কি বলছে সেটা শুনে আসি। ইতিহাসের কিছু মোড় এমন এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসে যা পুরো একটি দেশের রাজনৈতিক সমীকরণকে উলটপালট করে দেয়। 2026 সালের এই মুহূর্তে ভারতের বুকে মুসলিমদের সবচেয়ে পবিত্র উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদকে ঘিরে যখন এক তীব্র রাজনৈতিক সুনামি ধেয়ে আসছে, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে ভেসে এলো এক অবিশ্বাস্য ও নজিরবিহীন হুঙ্কার। চারদিকে যখন কট্টরপন্থী শক্তির তরফ থেকে মুসলিমদের কুরবানির উপর কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা চাপানোর নীল নকশা তৈরি হচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পতাকা হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একজন। তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি তামিলনাড়ুর রাজনীতির নতুন সূর্য, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন, থালাপতি বিজয়। ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবার তিনি যা করতে চলেছেন তা শুনে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক সত্য, যেখানে এক চরমপন্থী আগ্রাসনের বিরুদ্ধে নিজেই কুরবানির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। ভারতের কট্টরপন্থী সরকার যখনই সংখ্যালঘুদের উপর কোনো আঘাত হানতে গেছে, তখনই থালাপতি বিজয় নিজের জীবন বা ক্যারিয়ারের তোয়াক্কা না করে অনন্য উপায়ে তার জবাব দিয়েছেন। মনে আছে সেই দৃশ্য যখন পুরো ভারতবর্ষে মুসলিমদের ধর্মীয় আচরণ নিয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল? তখন এই থালাপতি বিজয় নিজে মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছিলেন। সেই একটি মাত্র ঘটনা পুরো ভারতবর্ষে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। আর তার এই অসাম্প্রদায়িক ও সাহসী রূপ দেখে তামিলনাড়ুর মানুষ তাকে দুহাত উজাড় করে ভোট দিয়েছে, যার লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে মুসলিমদের পবিত্র কুরবানির উপর এক অদৃশ্য ও স্বৈরাচারী ফতোয়া জারির চক্রান্ত চলছে। কুরবানি দিলেই জেল আর জরিমানার ভয় দেখিয়ে যখন মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই নিজের সেই চেনা ফিনিক্স পাখির মতো ফর্মে ফিরে এসেছেন থালাপতি বিজয়। চক্রান্তকারীরা ভেবেছিল জেলের ভয় দেখিয়ে আইনি ফাঁদ পেতে এবার হয়তো মুসলিমদের এই পবিত্র উৎসবের আনন্দ মাটি করে দেওয়া যাবে, কিন্তু তারা গণনার মধ্যে রাখেনি তামিলনাড়ুর এই বাঘকে। থালাপতি বিজয় এবার দিল্লির সেই নোংরা চালের বিরুদ্ধে এমন এক পাল্টা চাল চেলেছেন যা শুনে কট্টরপন্থীদের পায়ের তলার মাটি সরে গেছে। থালাপতি বিজয় স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আসছে ঈদুল আজহায় তিনি কেবল মুসলিমদের পাশেই দাঁড়াবেন না, বরং তিনি নিজে মুসলিম ভাইদের গরু কুরবানিতে সামিল হবেন।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি করে মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল, সেই কুরবানির পক্ষে দাঁড়িয়ে পুরো ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষতার এক চরম ও এক্সট্রিম পার্ট দিতে যাচ্ছেন থালাপতি বিজয়। এর আগে যেমন তিনি নিজে নামাজ পড়ে প্রমাণ করেছিলেন যে ধর্ম যার যার কিন্তু অধিকার সবার, ঠিক তেমনি এবার নিজেই কুরবানি দিয়ে তিনি দিল্লির কট্টরপন্থী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে যখন ধর্মকে হাতিয়ার করে মেরুকরণের তীব্র খেলা খেলে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলে, তখন থালাপতি বিজয়ের এই পদক্ষেপ কেবল এক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভারতবর্ষের ভাঙতে বসা ধর্মনিরপেক্ষতার বুকে এক নতুন প্রাণের সঞ্চার। প্রশ্ন আজ ভারতের প্রতিটি কোণায় কোণায়, দিল্লির ক্ষমতার দম্ভ কি পারবে থালাপতি বিজয়ের এই ঐতিহাসিক কুরবানিকে আটকে দিতে, নাকি বিজয়ের এই চরম ও সাহসী পদক্ষেপের সামনে ধূলিসাৎ হয়ে যাবে সমস্ত স্বৈরাচারী আইন? থালাপতি বিজয় ও মুসলিম ভাইদের এই যৌথ কুরবানি কি ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন বিপ্লবের জন্ম দেবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে যে থালাপতি বিজয় সম্প্রীতির এই লড়াই লড়ে যাবেন তা আজ স্পষ্ট। ক্ষমতার নোংরা চাল বনাম থালাপতি বিজয়ের এই মহান লড়াইয়ে শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে? 14 বছর পরে গোমাতাকে খাওয়ায়, তাহলে 14 বছরের জন্য কিছু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক। একদিকে গরু জবাই ও গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছে নতুন নির্বাচিত বিজেপি সরকার, আর ঠিক সেই সময়েই সামনে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু ভিডিও, যেখানে শুভেন্দুকে বাটি বাটি গরুর মাংস খেতে দেখা যাচ্ছে। কুরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু জবাই ও গরুর মাংসের ক্রয় বিক্রয়ে নতুন বিধিনিষেধ নিয়ে আগে থেকেই উদ্বেগে ছিলেন মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ। আর সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পোস্ট করে অনেকে দাবি করেছেন অতীতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে ও দাওয়াতে গিয়ে গরুর মাংস খেতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। অনেকের অভিযোগ, এখন হিন্দু ভোটের রাজনীতিতে গরুকে ইস্যু বানিয়ে কঠোর অবস্থান নিলেও অতীতে তার অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। ভাইরাল হওয়া ভিডিওগুলো পুরনো বলেই জানা গেছে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেগুলো আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সব জায়গাতেই এখন এই ভিডিও ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এদিকে নতুন বিজেপি সরকারের গরু ইস্যুতে কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে গরুর বাজারেও। ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক চাপ এবং ক্রেতাদের আতঙ্ক সব মিলিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা। কুরবানির মৌসুম সামনে থাকলেও অনেক বাজারেই নেই আগের মতো বেচাকেনা কিংবা স্বাভাবিক পরিবেশ। তাই তো অনেকটা হাহাকার করছেন অনেক হিন্দু গরু খামারি ও ব্যবসায়ীরাও। ভিডিও গরু রাজনীতি, কুরবানির আগে বাড়তে থাকা উত্তেজনা এবং ধর্মীয় সংবেদনশীলতা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি এখন নতুন মোড় নিয়েছে। একদিকে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে সাধারণ গরু ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠেছে, গরুকে ঘিরে এই রাজনীতি কি শুধুই ভোটের হিসাব, নাকি এর প্রভাব আরো গভীরভাবে পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গের সামাজিক ও সাম্প্রদায়িক বাস্তবতায়? হ্যাঁ দর্শক, থালাপতি বিজয় বা কেন, যে কেউ কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবে। কারণ এই শুভেন্দু অধিকারী এমনকি বিজেপি সরকার মিলে যে একটা কারিকুলাম করে মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে পুরা ভারতবর্ষের জনগণকেই কিন্তু একটা এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ দর্শক, পশ্চিমবঙ্গে যে আইনটি করা হয়েছে মুসলমানদের জন্য, সেটা কিন্তু এখন বিপরীত দিকে গিয়ে কিন্তু এখন হিন্দুদের উপরে কিন্তু দর্শক কঠিনভাবে কিন্তু এর প্রভাব পড়ছে। অর্থাৎ হিন্দু যারা গরু ব্যবসায়ী রয়েছে তারা গরু বিক্রি করতে পারছে না, এমনকি বিক্রি করলেও মুসলমানদের কাছ থেকে এই উগ্র হিন্দুত্ববাদীরা গরু কেড়ে নিয়ে যাচ্ছে। আর যার ফলে কিন্তু এখন হিন্দু ব্যবসায়ীরা কিন্তু গরু বিক্রি করতে না পেরে কিন্তু কঠিন বিপদে পড়ে গিয়েছে। আর এ নিয়ে কিন্তু একেবারে পুরো ভারতবর্ষ কিন্তু এখন উত্তাল। আলোচনা সমালোচনার কিছুই কিন্তু কমতি নেই এই বিজেপি সরকারের বিরুদ্ধে। এমনকি পরিস্থিতি ঠিক এরকম দিকে যাচ্ছে যে হয়তোবা হাসিনার মতোই কিন্তু এই নরেন্দ্র মোদীকেও কিন্তু হয়তোবা পালাতে হবে, এমনটাই কিন্তু বিশ্লেষকরা বলছেন। কারণ যে কাজ কারবারগুলি এখন এই নরেন্দ্র মোদীর ইন্ধনে শুভেন্দু অধিকারী করছে, এটা কিন্তু মোটেও কিন্তু ঠিক করছে না।
সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন সকলেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক।